আইনের মাধ্যমে প্রত্যেকের বিচার হোক, আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত হোক, আইনের মাধ্যমে যদি হয় সম্ভব হয় ফাঁসি হোক, কিন্তু হাতে আইন নেওয়া যে কোনো সুস্থ অধ্যাপক চাইবে না, আমিও একেবারেই চাইবো না। কিন্তু এটা কিন্তু বলতেই হবে তোমাকে যে আজকের এই পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। আজকের এই চণ্ডীতলার যে পরিস্থিতির শিকার হয়েছে কল্যাণ ব্যানার্জি, আপনি কল্যাণ ব্যানার্জি একবার ভেবে দেখুন আপনি কিভাবে বিরোধীদেরকে নির্যাতন, কি ধরনের শব্দগুলো ব্যবহার করতেন, আপনি কি ধরনের অহংকারী ছিলেন, কি ধরনের উদ্ধত অবস্থান আপনার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি একবার ভাবুন যে দিনের পর দিন যখন বিজেপির নেতারা দক্ষিণ চব্বিশ পরগনা বা বিভিন্ন জেলায় গিয়ে আপনার নেতাদের আপনার স্থানীয় কর্মী নেতাদেরকে লাগিয়ে দিতেন, আইপ্যাককে সঙ্গে নিয়ে তারা যখন শুভেন্দু অধিকারীকে কখনো আটকাতো, কখনো সুকান্ত মজুমদারকে আটকাতেন বা দিলীপ ঘোষকে আটকাতেন, বা তাদের উপরে যখন হামলা হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দিনের পর দিন জনরোষ বলেছেন। এমনকি দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর যখন হামলা হলো, জাহাঙ্গীর বাহিনী হামলা করলো, আপনি আরামবাগ থেকে একটা সভা সেই দিনই করলেন, করে বললেন যে এটা তো জনগণের বিজেপির নেতাদের প্রতি স্বতঃস্ফূর্ত মানে ক্ষোভ বিক্ষোভ। জেপি নাড্ডার কনভয়ে আপনারা যেভাবে গুড়িয়ে দিয়েছিলেন, আজকে সেই প্রশ্নটা আসছে যে আপনি নিজের আচরণের জন্যই আজকে আপনাকে প্রায়শ্চিত্ত শিকার হতে হচ্ছে না তো, প্রায়শ্চিত্ত করতে হচ্ছে না তো। খুব পরিষ্কার করে বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি শুরু করেছিলেন বিজেপি সেইটাই তার সামনে রাখছে। অর্থাৎ যে 15 বছরের যে মানে মানে যে কুৎসিত রাজনীতি, দিনের পর দিন তোমার চ্যানেলে আমি বলেছি যে যেভাবে বিরোধীদেরকে আটকানো হয়, বিরোধীদেরকে মিটিং করতে দেওয়া হয় না, মিছিল করতে দেওয়া হয় না, মানে সামান্যতম বিরোধিতায় দক্ষিণ চব্বিশ পরগনা একের পর এক মার্ডার হয়েছে, যেভাবে ভোট লুট করা হতো, আজকে সেই 15 বছরের যে তৃণমূলের আয়না, সেই আয়নাটাই কিন্তু যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নিজে দেখতে পাচ্ছেন।